ये मंदिर है मंगल का। इनका जन्म हुआ था ना भोलेनाथ जी के मस्तक के पसीने से हुआ था। भोलेनाथ जी का मस्तक का पसीना इस जगह धरती पर गिरा, धरती माता के तो भाग हुई। मंगल गिरे की उत्पत्ति हुई थी यहाँ पर। शिव पिंडी बालक के रूप में और जितने भी शिव मंदिर दर्शन करने के लिए गए, आपके वहाँ भी शिव मंदिर होंगे। शिव की सवारी काय पे देखी थी आपने? नंदी पे देखिए ना। यहाँ नंदी नहीं मिलेगा, नंदी की जगह आपको भेड़ पर सवार देखने को मिलेगा। भेड़ यानी कि मेंढा, जो कि राजस्थान में पाई जाता है। कर्क रेखा का नाम तो जरूर सुना होगा। यहाँ से ही कर्क रेखा लिख ली। यहाँ से गई थी महाकाल। महाकाल तो होती है ओमकारेश्वर की तरफ। उज्जैन अवंतिका नगरी के अंदर दर्शन करने के लिए आओ। 3 जगह प्रसाद चढ़ाने का बहुत बड़ा महत्व माना गया। बाबा महाकाल उनको दूध जल बेलपत्र चढ़ाते, उनके सेनापति काल गुरु उनको दारू पिलाते, दारू इसलिए पिलाते उनको ब्रह्मत्या का दोष लगाते, ब्रह्मा जी का शीश काटा इसलिए मदिरा पिलाते। और यहाँ दान चढ़ाते जीवन के 21 कार्य में मंगल लिखते हैं, सामने बोर्ड पे लिखा हुआ है। दान में चढ़ाना, दान में चढ़ेगा घेरे की लकड़ी, दानी रत्न मूंगा, गेहूँ, मसूर की दाल, लाल कपड़ा, मंगल की माला घर के लिए मिलती है। मंगल का यंत्र, फोटो, कचुआ, कलावा और प्रसाद कड़ा सात सामग्री घर के मिलेगी और पंचतन ठीक चढ़ा। এটা একমাত্র মঙ্গল মন্দির যেখানে মঙ্গলের জন্মস্থান ধরা হয়। এখানে যাদের মাঙ্গলিক দোষ আছে তারা এসে পুজো দিলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। এখানে অনেকেই মঙ্গলের পুজো হয়। এবং আরেকটা যেটা অদ্ভুত বিষয়, কর্কটক্রান্তি রেখা এই মন্দিরের এই উপর দিয়েই কিন্তু গেছে। দর্শনের জন্য একটা লাইন পড়েছে, তবে লাইনটা কিন্তু দুদিক থেকে ভাগ করে দেয়। ওখানকার যারা আর কি ট্রাস্টে আছে বা প্রশাসনের তরফ থেকে যারা ডিউটির মধ্যে আছে, তো ব্যবস্থাপনা এখানে ভালো। তো অসুবিধা কিছু আপনাদের কারোরই হবে না। অসুস্থ যদি কেউ থাকে তার জন্য আলাদা করে দর্শন করে দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু তাকে সিঁড়ি দিয়ে প্রথমে মন্দিরের উপরে উঠতে হবে। এই দেখুন, এটা হচ্ছে মেন মন্দির, কিন্তু মেন মন্দিরটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য কিন্তু উপর থেকে আরও একটি বড় মন্দির নির্মাণ করা হয়েছে। আর ওই যে ভাই বলল, দেখুন এখানকার বাহনকে একবার আপনারা দেখে নিন। চিনতে পারলেন? ভেড়া ভেড়া। আমরা একদমই চলে এসেছি গর্ভগৃহের কাছে। দেখুন সামনে আর কয়েকজনই লোক আছে। তো দেখুন দুদিকে রাস্তাটা ভাগ হয়ে এক জায়গাতেই আসছে। ওই যে বাবার মূর্তি, আর ওই যে ভদ্রলোক যে বাবাকে অভিষেক করছে। আপনারা ভাববেন না যে প্রত্যেকেই গর্ভগৃহের মধ্যে ঢুকতে দেবে। উনি আলাদা করে পণ্ডিতজি ধরে বাকিটা আপনারা বুঝতে পারছেন। ওনার দোষ আছে হয়তো, উনি হয়তো সেই জন্যই দোষ কাটাচ্ছেন। বাবার দর্শন করলেই কিন্তু যদি কারো দোষ থাকে বা পুজো দিলে কিন্তু সেটা খণ্ডন হয়ে যায়। বাবা কিন্তু তাদের উপর সহায় হন। আর দেখুন মন্দিরটা দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন খুবই পুরনো এটা মন্দির। কিন্তু বাইরের যে পোর্শনটা আপনারা দেখছেন, দেখুন এই যে এই দিকের যে কংক্রিট, এগুলো দেখুন নতুন বানানো হচ্ছে। মানে এই মন্দিরটাকে বেস করে কিন্তু নতুন করে তার উপরে আরও একটি বড় মন্দির বানানো হচ্ছে। আপনারা চাইলেই কিন্তু মন্দিরের চারিদিকটা পরিক্রমা করতে পারবেন। এবং মন্দিরটার চারিদিকে অনেক আলাদা আলাদা মন্দির আছে, যেমন এটা মহাদেবের মন্দির, বজরংবলীর মন্দির আছে, এরকম অনেক কিন্তু অন্যান্য মন্দিররাও আছে। আর এই মন্দিরের উপর থেকে আপনারা পেয়ে যাবেন শিপ্রা নদীর একটি দুর্দান্ত ভিউ। মঙ্গল মন্দিরের উপর থেকে পাশের যে ভিউ, সেই ভিউ দেখুন শিপ্রা নদীর। এটা সেই শিপ্রা নদী। আর মন্দিরের পাশেই করা আছে হাওয়ার দিক বোঝার জন্য। এই দেখুন এই স্তম্ভটা, হয়তো এটার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে বলেই হয়তো এটা এখানে বানানো হয়েছে, আমি ঠিক জানি না। এই দেখুন যারা অসুস্থ তাদের জন্যও কিন্তু ব্যবস্থা করা আছে, তারাও যাতে বাবার দর্শন করতে পায় তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সকলের উপর মঙ্গলদেবের কৃপা বৃষ্টি পড়ুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো মন্দিরে।